হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা অজানা 360 নতুন আরও একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই সবাইকে আশা করছি সবাই নতুন বাংলাদেশে ভালো আছেন, সুস্থ আছেন। তো থাম্বনেইলটা দেখে সবাই যেমনটা বুঝতে পারছিলেন, 3000 মানুষের মেজবানি আয়োজনের আদ্যপান্ত সম্পূর্ণটাই থাকছে আজকের এই পুরো ভিডিওতে মেজবানি আয়োজনে। তো আসলে মেজবানি আয়োজন বলতে আমরা সচরাচর যেটা বুঝি, আসলে মানুষ মারা যাওয়ার পরবর্তীতে একটা আমাদের এখানে কুলখানি বলা হয়, আর চিটাগাংয়ের ওখানে মেজবান বলা হয়। তো সেই আয়োজনের আদ্যপান্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব জানা অজানা 360 থেকে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। এই হচ্ছে গিয়ে গরু, একটা দুইটা, এখানে একটা, তিনটা, আর উপরে আছে আরো একটা। এটা দেখানোর চেষ্টা করি। এই যে একটা, চারটা, আরো একটা আছে, মোট 5টা গরু জবে হবে। কসাইরা তাদের কাজ শুরু করে দিয়েছে, গরু জবে করা হয়ে গিয়েছে, এখন এটা প্রসেসিং করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চিকেন রাখা হয়েছে, যারা আসলে গরুতে সমস্যা তারা আসলে চিকেন খেতে পারবে, তাদের জন্য চিকেনের ব্যবস্থা করা হয়েছে। তো এই মেজবানি আয়োজনটা যেখানে করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ির থানার আওতাধীন আনন্দবাজার থেকে আরেকটু সামনে চাপ গ্রামের মোল্লাবাড়িতে। তো আমার চাচাতো ভাই পলাশ ভাইয়ের নানা মারা যাওয়াতেই আসলে এই মেজবানি আয়োজনটা করা হয়েছে। তো মেজবানি আয়োজনের শুরুতে দেখতে পাচ্ছিলেন যে 5টা গরু আসলে কাটা হয়েছে। এখন আসলে গোশগুলো বন্টন করা হচ্ছে। এক একটা ডেগে 40 কেজি করে গোশ দেওয়া হবে। মোট 15টা ডেগে রান্না হবে। শুধুমাত্র গরুর গোশ 15টা ডেগে রান্না হবে, 15 মণ, মানে 5টা গরুর মতো এখানে লাগতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ময়মুরব্বীরা বসে আছে, বসে বসে ওনারা আসলে তদারকি করতেছে, হিসাব করতেছে যে প্রত্যেকটা ড্যাগে যাতে 40 কেজি করে গোশ ঠিক সমানভাবে বন্টন করা হয়। যেহেতু 3000 মানুষের আয়োজন, তো বন্টন করাটা খুব জরুরি, তো সেজন্যই তদারকি করছে। তো স্ক্রিনের সামনে এখন দেখতে পাচ্ছেন আদা রসুন মশলা বাটাবাটি করছে এখানে মহিলারা। এই দিকটাতে আর না দেখায়, এখানে দেখা যাচ্ছে স্ক্রিনের সামনে কাঁচামরিচ, ধনে পাতা। আর এখানে দেখতে পাচ্ছেন একদম রান্নার শুরুর প্রসেসটাই হচ্ছে গিয়ে ফিন্নি। প্রথমেই ফিন্নি চড়িয়ে দেওয়া হয়েছে, ফিন্নি এখানে রান্না হচ্ছে। ফিন্নির প্রসেসটা যেহেতু একটু বেশি সময় লাগে, আর ফিন্নিটা গরম গরম তেমন একটা খাওয়াও যায় না, তাই আসলে শুরুতেই রাতেই এখন ফিন্নি চড়া দিয়েছে, ফিন্নি রান্না হচ্ছে। তো ফিন্নি মূলত 6 ডেক রান্না হবে। 5 ডেক হচ্ছে গিয়ে এমনি নর্মাল চিনি দেওয়া থাকবে, আর আরেক ডেকে চিনি ছাড়া থাকবে। তো এখন আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন মুগ ডাল ভাজা হয়েছে, সেটা আসলে বন্টন করা হচ্ছে। সকালে খিচুড়ি রান্না হবে খিচুড়ির জন্য এবং ডালের জন্য। আর এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যে মুরগি ছোট ছোট পিচ করে ভেজে রাখা হয়েছে, সেটা আসলে তরকারি রান্না হবে, মুরগির রেজালা হবে। যারা আসলে গরুর মাংসটা খেতে পারে না তাদের জন্য আসলে এই চিকেন আইটেমটা থাকছে। তো এভাবে আসলে কাজকাম এগিয়ে চলছে। দেখতে পাচ্ছেন এখানে যে খিচুড়ি রান্নার যে প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। ডালের মশলা তাহলে সকালের খিচুড়ি কয় টাকা হবে? 2 টাকা। গরুর মাংসের মশলা রেডি করা হচ্ছে। এখানে খিচুড়ি রান্না হচ্ছে সকালের। পেঁয়াজের বেরেস্তা। ওই পাশে গরুর গোশের ডেক রয়েছে। এখানে ফিন্নি হয়ে গেছে, 5 ডেক ফিন্নি। এটা হচ্ছে চিনি ছাড়া যারা খায় তাদের জন্য। আর এই 5 ডেক চিনি দেয়া। এই যে গরুর গোশ এখানে ধুয়ে মুছে তো না, ধুয়ে সবকিছু পরিষ্কার করা হচ্ছে। আলু কেটে রাখছে। আলুটা আসলে কেন কাটছে এটা একটু জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা কাকা, আলু কি জন্য কাটছে? আলু গরুরতে। ও আচ্ছা।
একদম পাতলা করে। তো যাই হোক, এখন কিন্তু অলরেডি ভোর হয়ে যাচ্ছে, আরে যাও। কাজ তো এগিয়ে চলতেছে। মরিচের গুঁড়ো দিচ্ছে এক একটা বলে তো আঙ্কেল, এক একটা ডাক মানে 40 কেজি গোছের জন্য এক একটা বলে মশলা রেডি করতেছেন। তো এভাবে আসলে কাজ এগিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। 15টা ড্যাগের জন্য 15টা বোল সাজানো হচ্ছে, বলে মশলা সাজানো হচ্ছে। প্রত্যেকটা ড্যাগে 40 কেজি করে মানে 15 মণ গোশ রান্না করা হচ্ছে, যারা মেহমানরা আসবে খাওয়া দাওয়ার জন্য তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন লাল চাল, এই লাল চাল দিয়ে সকালের খিচুড়ি রান্না করা হবে। সকালে খিচুড়ির জন্য চাল দেয়া হচ্ছে, এটা তো চাল দেয়া হয়ে গেছে। 2টা খিচুড়ি হবে সকালে গরুর মাংস দিয়ে। আমাদের মেইন বাবুর্চি চলে আসছে, দেখতে পাচ্ছেন। সকাল অলরেডি হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিয়েছে। এখানে 2 ড্যাগে ডাল রেডি হয়ে গেছে, ওইখানে 5 ড্যাগে পায়েস রেডি হয়ে গেছে। ভাত একদম লাস্টের দিকে করবে 6 ড্যাগে, এটা হচ্ছে চিনি কম, আর এই 5টাতে হচ্ছে গিয়ে চিনি দেয়, ওটা চিনি ছাড়া। তো এখন গরুর গোস্ত চড়ায় দিবে, দেখতে পাচ্ছেন এখানে মেপে মেপে পেঁয়াজ দিচ্ছে। এখন আপাতত 5 ডেক রান্না হবে, ধীরে ধীরে আস্তে আস্তে গরুর গোশত সবগুলো রান্না হবে। পেঁয়াজ দেওয়া হয়েছে, এখন তেজপাতা দিচ্ছে। প্রথমে গরম তেল, তারপরে পেঁয়াজ, তারপরে তেজপাতা দিচ্ছে। এখন এলাচ দেওয়া হচ্ছে। এখন প্রত্যেকটা ড্যাগে 5টা ড্যাগ বসছে, 5টা ড্যাগে এলাচ দেওয়া হচ্ছে, দারচিনি দেওয়া হচ্ছে। এখন এখন লবঙ্গ দেওয়া হচ্ছে, লবঙ্গ দেওয়া হলো। হ্যাঁ, কি কি দিচ্ছে? লবঙ্গ এর আগে কালা গোলমরিচ দেওয়া হয়েছে, এখন মরিচ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্যাগে হাতের আন্দাজ অনুযায়ী। এক্সপার্ট যেহেতু ওনারা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে, হাতের মুষ্টিতে একটা আন্দাজ হয়ে গেছে যে 1 মণ গোছে কত কি পরিমাণ মরিচ দেয়া হবে। যে মশলাটা ঢালা হবে, স্পেশাল মশলাটা যেটা ওখানে বলে রেডি করে রেখেছিল, আদা রসুন বাটা, হলুদ মরিচ বাটা, হলুদ মরিচের গুঁড়া, এসব দিয়ে যেই স্পেশাল মশলাটা বলে রেডি করে রেখেছিল সেই মশলাটা এখন দিয়ে দিয়েছে। এখন এই মশলাটা কষানো হবে, কষানোর পরে বেশ অনেকক্ষণ কষানোর পরবর্তীতে গরুর গোশতটা দেওয়া হবে। এখানে প্যারালাল ভাবে রান্না এগিয়ে চলতেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্যাগেই বেশ অনেক নাড়াচাড়া হয়েছে। এখন মশলাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, এই মশলাটাতে এখন গরুর গোশতটা ঢেলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ওখান থেকে গরুর গোশতটা নিয়ে আসা হচ্ছে। এখানে 40 কেজি। বিসমিল্লাহ। এখানে সাথে সাথে আলু দিয়ে দেওয়া হচ্ছে। এটার সাথে আরো অ্যাড করা হবে টক দই, না? এটার সাথে আরো টক দই দেওয়া হবে। ওই যে ওখানে টক দই রেডি করতেছে, টক দই দেওয়া হচ্ছে। তো এখন এটা নাড়াচাড়া করে রান্না করা হবে।
বেশ কিছুটা সময় লাগবে। এটা একটু ঝোল ঝোল থাকবে না গোছটা? হালকা ঝোল থাকবে। তাই তো প্যারালাল ভাবে ভাই এভাবেই রান্নার কাজ এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সকাল হয়ে গেছে, গরুর গোসল হয়ে গেছে, এগুলো নামিয়ে ফেলবে এখন। তো কিসের মশলা দিল উস্তাদ? জিরা ফাঁকি আর লং এলাচের ফাঁকি। বেশ চমৎকার ঘ্রাণ আসছে ফাঁকিটা দেওয়ার সাথে সাথে, জিরা ফাঁকি লং এলাচের ফাঁকি। তো এই ধাপে 7টা ডেগে 7 মণ গোস রান্না হয়ে গেছে, সকালে হয়ে গেছে দেখতে দেখতে। এখানে পলাশ ভাইকে দেখতে পাচ্ছেন, তুহিন ভাই আছে, এই যে আমাদের দুলা ভাই কমল ভাই, আমাদের মামুনি রিমসা। 7 ডেগে হয়ে গেছে এখানে। ব্যাস আলহামদুলিল্লাহ, ডেগ নেমে যাচ্ছে। 2 নম্বর ডেগ গরুর মাংসর। এই যে স্টেজ প্যান্ডেল, এখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো ফজর নামাজ পড়ে আমরা কিছুটা রেস্ট নিয়ে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দোয়া শুরু হয়ে গিয়েছে, 11টা বেজে গিয়েছে। এখানে ময়মুরব্বীরা, আশেপাশের আত্মীয় স্বজন যারা আছেন তারা সবাই আসলে এই দোয়ায় অংশগ্রহণ করছেন। এই দোয়া শেষ হলেই আসলে খাবার দাবারের পর্ব শুরু হয়ে যাবে। এখানে সবাই দেখতে পাচ্ছেন আমাদের নানা ভাইয়ের জন্য দোয়া করছে এবং আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া কামনা করা হচ্ছে। একটু আশেপাশটা যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, এখানে হচ্ছে গিয়ে প্যান্ডেল, এখানে প্লেট, চেয়ার, টেবিল, জগ সব কিছু প্রস্তুত রয়েছে। দোয়াটা শেষ হয়ে গেলেই আসলে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমরা আসলে আমাদের নানার আত্মার মাগফিরাত কামনার জন্য সবাই দোয়া করছি। আসসালামু আলাইকুম। 15 মণ ডাল, সালাদ না, ভাত আরো রান্না হচ্ছে। এখানটাতে সবাই পুরুষ যারা আসবে তারা বসবে, তাদের খাবার জায়গা। আর যে পর্দার ওই পাশে মহিলাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, যারা আসলে একটু পুরুষ মানুষের থেকে আড়াল হয়ে খেতে চায়, যারা একটু পর্দা করেন তাদের জন্য সুব্যবস্থা করেছে। ওই পর্দার ওই পাশে মহিলাদের জন্য খাবার ব্যবস্থা করছে। আর এখানে হচ্ছে খানসামা, যারা আসলে খাবারটা বিতরণ করবে তাদেরকে নিয়ে একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে, একটু ব্রিফ করা হচ্ছে, মিটিং করা হচ্ছে। তো টেবিলে খাবারগুলো সার্ভ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বাবুর্চিরা খাবারটা বেড়ে দিবে, বোল, তারপরে দিয়ে ডাল নেওয়ার জন্য একটা করে কাপ, চামচ, আনুষঙ্গিক যাবতীয় যত জিনিসপত্র ছিল সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর অপরদিকে আমাদের পলাশ ভাই এতিমখানা মাদ্রাসাগুলোতে খাবারগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। তো আমরা সবাই জানি এই মুহূর্তে গরুর মাংসের যেই দাম, সেই তুলনায় আমাদের যেই খাবারটা অসহায় এতিমদের পৌঁছে দিতে পারলে তারা ভীষণ খুশি হবে এবং অনেক দোয়া করবে। সেজন্য আসলে এতিমখানাগুলোতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে ভাত রাখা হয়েছে, এখান থেকে প্যান্ডেলটা একদম অপোজিটেই। আলহামদুলিল্লাহ, খাবার সার্ভ করা শুরু হয়ে গিয়েছে, মেহমানরা চলে এসছে।
আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে কি মেয়েদের মানে মহিলাদের খাবারের জায়গা। এখনো কেউ আসে নাই, যারা আসলে দোয়ায় অংশ নিয়েছিল, মসজিদ থেকে এসেছিল, তাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। তারা খাবার দাবার খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এই টেবিলটাতে বসছে তারা সবাই মুরব্বীরা। খাওয়া শুরু হয়ে গিয়েছে। ভাত, ডাল, গরুর মাংস, তারপরে আছে ফিন্নি। সবাই খাচ্ছে, এখানে তদারকি করছে কাকা। যে লবণ নিয়ে যাচ্ছে। আরও একটি গরুর মাংসের ডেক হাত দেয়া হলো। এই গরুর মাংসের ডেক থেকে এখন খাবার দেয়া হবে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ফিন্নি আরও এক ডেক রয়েছে, আরও এক ডেক রয়েছে, ডাল। এভাবেই খাবার দাবারের যেই পর্বটা সেটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলুক। তো আমরা সবাই জানি কালের পরিবর্তনে অনেক আগে থেকেই আসলে এই কুলখানি বা মেজবানি আয়োজনটা করা হয়ে থাকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই মেজবানি আয়োজনটা করার একমাত্র কারণই কিন্তু হচ্ছে যে মারা গিয়েছে, যার উদ্দেশ্যে এই আয়োজনটা করা হয়েছে, তার আত্মার মাগফিরাত কামনা করা। তো আমরা সবাই আসলে দোয়া করব আমাদের মুরব্বী যারাই এ পর্যন্ত পৃথিবী থেকে চলে গিয়েছে তাদের জন্য, তার আত্মার মাগফিরাতের কামনার জন্য। আমরা সবাই তো একদিন না একদিন মারা যাব। আমরা সবাই যাতে কিছু না কিছু এলেম আমল করে সঙ্গে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা সবাই করব। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানা অজানা সৃষ্টির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।